আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ভিডিও দেখবেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, আপনাদেরকে ধন্যবাদ। আর মাত্র কয়েক ঘন্টা শুরু হবে টি-20 বিশ্ব শ্রেষ্ঠত্বের লড়াই। কে হবে 2024 আসরের চ্যাম্পিয়ন? আফ্রিকা কি পারবে তাদের ক্রিকেট ইতিহাসের কষ্ট বলে নতুন করে সেই ইতিহাস লিখতে, নাকি ভারতের কাছে লজ্জার হার দিয়ে রানার আপ হয়ে সন্তুষ্ট থাকবে? প্রথমবারের মতো ফাইনালে যাওয়া দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে সহজে হারিয়ে উত্তীর্ণ হয়। অপরদিকে 2022 সালে ইংল্যান্ডের কাছে হেরে সেমি থেকে বিদায় নেওয়া ভারত যেন সেই বদলা নিল। 2024-এ ভারতের কাছে হেরে টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিল জস বাটলারের দল। খেলা শেষে মাইকেল ভন বলেছে, এবারের বিশ্বকাপ নাকি ভারতের জন্য সাজানো হয়েছে। ক্রিকেট ভক্তদের প্রশ্ন, এতদিন মাইকেল ভন কোথায় ছিল? তার দল ভারতের কাছে হারের পর কেন তিনি এই মন্তব্য করলেন? অপরদিকে দক্ষিণ আফ্রিকা সমর্থকরা বুক বেঁধে রয়েছে, প্রথমবার হয়তো কাপ নিয়ে দেশে ফিরবে তাদের ক্রিকেটাররা। 1998 সালের পর আর কোনো আইসিসির বড় ইভেন্টে ফাইনাল খেলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। 1998 সালে চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এবার সুযোগ তাদের সামনে, 26 বছর পর ইতিহাস গড়ার। কিন্তু তাদের যে কাজটি খুবই কঠিন হবে। প্রতিপক্ষ শক্তিশালী ভারত, রোহিত শর্মা, সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ট সবাই রয়েছে ফর্মের তুঙ্গে। অপরদিকে প্রথম পর্ব দুই দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এ পা রাখেন। সুপার 8-এ দুর্দান্ত খেলে সেমিতে পা রাখেন দুটি দল। সুপার 8-এ গ্রুপ 1-এর গ্রুপ চ্যাম্পিয়ন ভারত, গ্রুপ 2-এর গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে সহ 4টি খেলায় কোনো দলই হারেনি দক্ষিণ আফ্রিকাও। সুপার 8-এ ভারত 3টি খেলা থেকে 3টি জয় পেয়েছে, দক্ষিণ আফ্রিকা 3টি খেলা থেকে 3টিতে জয় পেয়েছে। প্লাস পয়েন্টের দিক দিয়ে ভারত ছিল অনেক ওপরে। সেমি থেকে সহজ জয় নিয়ে ফাইনালে আসে দক্ষিণ আফ্রিকা। অপরদিকে শক্তিশালী ইংল্যান্ডকে সহজভাবে হারিয়ে ফাইনালে আসে ভারত। তাই বলাই চলে, হাড্ডাহাড্ডি একটি লড়াইয়ের ফাইনাল ম্যাচ উপভোগ করবে ক্রিকেট ভক্তরা। কিন্তু দক্ষিণ আফ্রিকা সবসময় তীরে এসে তরি ডুবে থাকেন। তাদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি সেমিফাইনাল খেলেও ফাইনালে উঠতে পারেনি। 1998 সালের পর এই প্রথম তারা কোনো আইসিসির বড় ইভেন্টে ফাইনালে উঠে এসেছে। শেষ পর্যন্ত দেখার বিষয়, দক্ষিণ আফ্রিকা কি চ্যাম্পিয়ন হতে পারে, নাকি শক্তিশালী ভারতের কাছে হেরে রানার্স আপ হয়ে দেশে ফিরতে হয়? তো অবশ্যই বিস্তারিত জানতে ফলো করে সাথে থাকবেন। এই পর্যন্ত ভিডিওটি আপনি দেখেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা, আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।